বোনেদের জানাই আমার শ্রী গুরু জয় সম্মান। এই স্নান যাত্রাটা কোথা থেকে উদ্ভব হলো? উড়িষ্যার মহারাজা ইন্দ্রদম্ন মহারাজাকে জগন্নাথের স্বপ্নাদেশ যে আমার সারা শরীর প্রচন্ড তাপে পুড়ে যাচ্ছে, আমাকে তুমি শীতল সুগন্ধি শীতল জল দ্বারা স্নান করাও। এবার মহারাজা স্বপ্নাদেশ পেয়ে তো আকুল। এর আগে তো অনেক গল্প আছে, আমি ওখানে যাচ্ছি না, সংক্ষেপে একটুখানি বলছি। এবার পুরীতে সবাই গেছেন, জানেন কোন জল দিয়ে স্নান করানো হয় স্নান যাত্রার দিন জগন্নাথ দেবকে, কোথায় বসানো হয় স্নান বেদিতে, কত উঁচু করে যাতে লক্ষ লক্ষ লোক সবাই দর্শন করতে পারে সেরকম ভাবে সুসজ্জিত কাপড় মণ্ডিত করে। এবং যারা স্নান করান যে দৈতাপতিরা, তারা তো নাকে মুখে কানে সব শুধু চোখ দুটো খোলা রেখে বাকি সব কাপড় দিয়ে বেঁধে যাতে কোনো রকমে কোনো নিঃশ্বাস ভগবানের গায়ে না লাগে। এভাবে কত যত্ন সহকারে কত রকম পঞ্চগব্য পঞ্চামৃত পঞ্চদ্রব্য অনেক কিছু দিয়ে স্নান করান জগন্নাথ দেবকে। সেটা হলো স্নান যাত্রা এই জ্যৈষ্ঠ পূর্ণিমায়। জ্যৈষ্ঠ পূর্ণিমা দুদিন, আজকে এই 11টা 11:30টায় লেগেছে, কালকে আবার এরকমই ছেড়ে যাবে। তো আমাদের দেখো, আমাদের ইলাদি এবং শম্ভুদা কত দূরদর্শী ছিলেন। এই দিনে প্রতিষ্ঠা করলেন গুরুগৃহে, যেদিন জগন্নাথ দেবের জন্মদিন, জগন্নাথ দেব যেদিন প্রতিষ্ঠিত হয়েছেন আবির্ভূত হয়েছেন, সেই দিনটাতেই আমাদের ইলাদি শ্রদ্ধা ইলাদি এবং শম্ভুদা, আমি ইলাদি আর শম্ভুদাই ডাকতাম, তারা এই দিনটাকে বেছে নিলেন। আর আমার গুরু ভগবান, তোমরা সবাই জানো এই কাহিনী, এই যে লীলা কাহিনী, এটা সবাই জানো। যখন আমাদের মধুসূদন সিংহারি দাদা পুজো সেরে জগন্নাথ দেবকে নিদ্রা দিয়ে তন্দ্রাচ্ছন্ন হয়েছে, ঘুম তেমন আসে, তখন স্বপ্নে দেখছেন যে আমার গুরু ভগবান জগন্নাথ দেবের সঙ্গে বিলীন হয়ে গেল। তাড়াতাড়ি করে তো ঘুম ভেঙে উঠিত, গিয়ে দেখছেন কিছুই না। অথচ পরদিন তিনি সকালবেলা নাগতলা আশ্রমে ফোন করে জানলেন যে সত্যি সত্যি গুরু ভগবান গতকাল পরলোক গমন করেছেন, স্থূল দেহ পরিত্যাগ করেছেন, পরম ব্রহ্মে তিনি লীন হয়ে গেছেন। এবার তাহলে ভগবান জগন্নাথ দেব আর আমার গুরু ভগবান সচল জগন্নাথ দেব, তিনিও আর আমার জগন্নাথ দেব আমার গুরু ভগবান দুজনেই এক দেহে লীন হয়ে গেছেন, একই। তাহলে এই গৃহে কালকে যে স্নান যাত্রার স্নান হবে, তোমরা কে কে দেখেছো বলো তো? এই দেখাও একটা সৌভাগ্যের ব্যাপার, সবার ভাগ্যে কিন্তু হয় না। এই স্নান যাত্রা দর্শন করলে কি হয়? পূর্ণ লাভ তো হয়ই, যত জল কাছিয়েছি হয়ে যায়, জল কাছিয়েছি। এই যে মাতৃচক্রে পুনরায় জন্মগ্রহণ করতে হয় না, পুনর্জন্ম আর হয় না। তাই কালকে সবাই চেষ্টা করবে 8টা থেকে স্নানে বসবেন আমাদের শ্রদ্ধেয় নারুদা। তো তোমরা যে যে পারো চেষ্টা করবে 8টার মধ্যেই চলে এসে সবাই গুরুদেবের স্নান দর্শন করতে। দেখবে না, ভুলতে পারবে না, মনে হয় যেন প্রতিবারই আসে। আমি দেখেছি, আমার এখন আর সৌভাগ্য হয় না, আমার জানো সবাই আমার স্বামী অসুস্থ, আমি সবসময় আসতে পারি না, অংশগ্রহণ করতে পারি না, কিন্তু তোমরা দেখবে তোমাদের জীবন সার্থক হয়ে যাবে। শ্রী গুরু জয়। আমি এটুকুই বলে এখানে রাখছি, আমি এখন নিচে যাব। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। এখন আবার সরকার দিদি নাম মাহাত্ম্য সম্বন্ধে একটু আমাদের মাহাত্ম্য কি না ভাবি একটু অসুস্থ থাকার জন্য বসে বসে পাঠ করছে। শ্রী গুরু জয়।
হরি ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ হরি। সেই শ্রীশ্রীমা দুর্গা প্রসন্ন পরমহংসদেব আমাদের প্রাণের ঠাকুর গুরুদেব, তার চরণে আমার দুরন্তৃত প্রণাম। বৃন্দা দেবীকে প্রণাম। অতঃপর আমাদের সোনানন্দ দিদি মাকে নমস্কার। আমার আমাদের খুব আদরের, আমরা ওনার সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত। আর এখানে বয়োজ্যেষ্ঠ মায়েদেরও নমস্কার, ছোটদের শ্রীগুরু জয়, ভালোবাসা। এই বাগুলাটি শাখার সঙ্গে সঙ্গে একটা আলাদা আমার আন্তরিকতা এবং ভালোবাসা, এরা ভীষণ ভালোবাসা আমাকে। যাই হোক, গুরুদেবের কথা বলতে বলেছে, গুরুদেবের কথা গুরুদেব না বললে বলা যায় না। আমার ভেতর থেকে গুরুদেব বলাবেন, আমি তাই দু চারটি কথা বলব। গুরুদেব বলছেন কি যে নববিধানের প্রধান বিধানটাই বলেছেন শ্রীগুরু সঙ্গ আমার প্রাণ। আজকে আমরা এখানে মাতৃসঙ্গ করতে এসেছি। তো কেন এসেছি? আমরা গুরুকে পেয়েছি, আমাদের কত ভাগ্য। অনেক অনেক জনদের স্বীকৃতির ফলে আমরা এরকম শ্রীগুরু ভগবানকে পেয়েছি। আমাদের সঙ্গে সঙ্গে জীবনা পেয়েছি, আমি আর আমার সঙ্গে তাই আমাদের যতদিন বিয়ে পাঁচ থাকবে আমরা যেন সঙ্গের জন্য টানটা ছাড় এই সঙ্গে যখন আমাদের ভান নিয়েছে আমাদের শাখার সামনে নগরী সরকার কৃষ্ণ গুরু গৃহ স্নান যাত্রা প্রতিষ্ঠা তোমার জন্য বলছি। হ্যাঁ, সরে দিয়ে একটু। প্রার্থনা করি আমাদের এখন যাওয়ার সময় কখন আসবে কখন নেই, তাই মানুষ অসুবিধা সময় যেতে পারি আমাদেরকে পরের প্রজন্ম তারা যেন এইভাবে এই যে আজকে আমরা ইংরাজি একটু মেয়ে কাজ দেখলাম তারা এইভাবে আমাকে ভালোবাসে। আমি পুজো বসছে প্রার্থনা করি সকলের এইভাবে আসবো কি করে এই ভাষাটাকে যদি ভাষাটা ভালো হয় তাহলে সে সকলকে ভালো রাখতে পারে। কি বলি যায়, কি বলি যায়, এটা পারুল মাসিমা। কত কাজ করছে দেখো আমাদের সুজা, কি সুজাতা কর্মী গুরু দিয়ে ছোট বউ দাদা আমাদের এই আপনার গুরুদেবকে প্রতিষ্ঠিত করে গেছেন। হ্যাঁ, বিছানায় তো আর ভালো মন্দ বাগুলাটি শাখা সঙ্গে যে কত উপকার হয়েছে, একটা উপকার এখনো উপকার হচ্ছে। আজ 47 বছর হচ্ছে জগন্নাথের সাজযাত্রা আমরা এখান থেকে দীক্ষা নিয়েছি। এই 47 বছরে আমি আমার গুরুদেব জগন্নাথের সাজযাত্রা তো কোনোদিন একটা যেতে পারিনি। যাই হোক, আমি তো সাজযাত্রা সম্বন্ধে আমার বাগুলাটি শাখা সঙ্গে আমাদের প্রধানা দিদি সেতুদি সব বলে দিয়েছে, আমি আর বলছি না। যাই হোক, আমাদের জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন যে আমাদের দীক্ষা হয়েছে, আমি কিছু জানতাম না। আমার বিরাট পরম সৌভাগ্য, আমার আগের দিনও কিছু কেনা হয়নি, কিন্তু আমি পরম সৌভাগ্যের দিন আমি দীক্ষা মন্ত্রটা পেয়ে গেলাম। কিভাবে আমি সমস্ত কিছু জোগাড় করেছি, আমার শাশুড়ি মাতা শেষ দিন তিনি আমাকে সব জোগাড় করে দিয়েছেন। আমার ইচ্ছা ছিল যে এখানে আমি মন্ত্র নেব।
যাই হোক, সেই দিন থেকে আমি পালন করে আছি। আমি চাকরি জিনিস কোনদিন আজও পর্যন্ত গ্রহণ করিনি। গুরুদেব, আমি যেন সবসময় এটা ইয়ে করতে পারি। আর সব থেকে বড় কথা, আমরা যখন দীক্ষা নিচ্ছি তখন আগের থেকে শুনছি বাবুলাল, হোসেন, সুপা, এমনকি ছোট ছোট অনেক সবাই দীক্ষা নিচ্ছি। কত সুন্দর দেখো, কত সুন্দর গাছ লাগিয়েছে। ভাবনা করলে ফুল ফোটে। জগন্নাথের স্থান যাত্রা সম্বন্ধে আমি অনেক করি। জগন্নাথ আমার তখন মনে হলো নিজেকে সম্বন্ধে আমি অনেক কিছু শিখেছি, করেছি, কিন্তু জগন্নাথের সঙ্গে আমার কিছু শিখতে ইচ্ছা করে। পূজে স্বপ্নে বেণু শিরশিশি কি বিচ্ছং কটিতটে দুকুলং নেত্রান্তে সহচর কটাক্ষ বিদ্যতে সদা শ্রীমৎ বৃন্দাবন ভক্তিলীলা পরিচয় জগন্নাথ স্বামী নয়ন গতগামী ভবগুণে মহাবোধের স্থিরে অনন্ত রুচিরে নীল শিখরে বসন বাসাদান্ত সহজ বলে বজ্রেন বলি না সমুদ্রা মধ্যস্থ সকল সুশীলা অনিরত জগন্নাথ স্বামী নয়ন গতগামী ভবগুণে বড় ভাবিরা কিবা পারাবার সজের গেল শ্রেণী ছিল রমাবাণী গণেশপুত অমল বঙ্কির সুরেন্দ্রী রাত্র শ্রুতিকণ শিখা গীত চরিত জগন্নাথ স্বামী নয়ন গতগামী ভবগুণে বড়দম ভাবিরা প্রবল দল তুল্য নয়ন নিবাসী নীলাদ্রি নীলাদি নিহত চরণ পরব্রহ্মা বিরাট বলদর তুল্য নয়ন নিবাসী নীলাদ্রি নিহিত চরণ নিঃশেষ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবগুণে রথার্থ দর্শন প্রতিমিলিত উদয়ের পটলই স্থিতি বাধব অতি মদন বাহন্য সময় দয়া সিন্ধু বন্ধু জগত সকলাং সুফল হৃদয়া জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবগুণে নবই যাচে রাজ্য নচ কনক মাণিক্য বিভবাম ন যাচে অং রম্মা সকল অন্য কাম্মাম বড় প্রথম সদা কালে কালে প্রমোদপতিনা গীত রচিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবগুণে হরতং সংসারং দ্রুততরং সারং সুরপতি হরতম পাপানাং বিদ্যুতে অপরাধ জাতপথ অপ দিনেও নাতে নিহিত চরণ নিশ্চিত বিদং জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবগুণে জগন্নাথ শ্লোকম পূর্ণং চ পটে পরিত সুখী সর্ব পাপ বিশুদ্ধ আত্মা বিস্ফুরকং সুগাচ্ছতি ইতি শ্রী চৈতন্য চন্দ্র মুখপাত্র বিনির্গত শ্রী জগন্নাথ শ্লোকম সমাপ্তম। ওম জয় কৃষ্ণ জগন্নাথ, জয় চান্দুসূদন, জয় গোপী মুখাম্বজ মধুপান মধুপুর, জয় দেব দিনেশান রজনীশ বিলোচন নিরাকার ক্রিয়াময়ী গুণ মারাত্মক শ্রী শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু কিছুটা তো শুনলাম, আবার শুনবো তাহলে। পাবো বলে দেখা ওহে প্রাণ সখা, পাবো বলে দেখা ওহে প্রাণ সখা, প্রাণপণ করে আসিয়াছি হেথা বহু দূর থেকে আসিয়াছি আমি দেবতা তোমার মিলে হাত ধরে তুমি নিয়ে যাও সকলে পাপী
করলে হয়। কিন্তু এখন উপলব্ধি করতে পারছি অনেক অনেক পুণ্য করেছি, তাহলে এরম গুরুদেবের কাছ থেকে দিনের চরণে ওনাকে উপলব্ধি করা যায় না এইভাবে। তবে যেহেতু সময় কম তাই ছোট ছোট দুটো ঘটনা বলছি, অনেক ছোটবেলারই ঘটনা। গুরুদেবকে সামনে থেকে কিভাবে দেখেছি এবং গুরুদেব যে গোবিন্দ সেটা ওনার মুখ থেকেই বেরিয়েছে, আমি নিজের কানে শুনেছি, কিন্তু তখন আমার উপলব্ধি করার ক্ষমতা ছিল না, এখন বুঝতে পারি আর কি। তাই সেই কথাটাই আমি জানাচ্ছি একটা। আর শিবাবতার দুর্গা প্রসন্ন সেটা স্বয়ং শিব ঠাকুরই স্বপ্নে জানিয়েছেন, সেটাই আমি জানাচ্ছি তোমাদের সব মায়েদের সামনে। প্রথমে অনেক ছোট থেকেই আমি দেখেছি, আমি তো আমার পিসিমার কাছে মানুষ করেছি, তোমরা জানো বাবুয়াটি শাখার মায়েরা বঙ্গমণি করে তোমরা যাকে জানতে তার কাছে মানুষ করতে। সে আমার পিসি আর পিসামশাই প্রতি বছরই কুন্ডু স্টেশনে তীর্থে যেতেন। এইরকম একবার বৃন্দাবন থেকে এবং যতবার তীর্থে যেতেন এসে গুরুদেবের সঙ্গে তাদের তো ভালো মন্দ খাওয়া দাওয়া সবই গুরুদেব, ছাড়া কিছু জানে না। এবং সেই থেকেই আমরা জানি গুরুদেবকে না ভগবান। ফল বানাতে হবে বটি, এই তো অনেকগুলো বটি করে না না কোরআনি দাও, নারকেল কুড়িয়ে দেবো, দাও।